সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এটিএন বাংলা ইউরোপ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিপুল উৎসব উদ্দীপনার মধ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন স্থানে পালিত হল পবিত্র ঈদ উল আজহা। সরকারের বাধা সত্ত্বেও রোড মার্চ সফল হয়েছে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম। লন্ডনের পর নতুন বিমান দিয়ে ঢাকা রোম সরাসরি ফ্লাইট শুরু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেশ কয়েক বছর পর আবারও সাপ্তাহিক ছুটির দিনে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে কোরবানির ঈদ পালিত হয়। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানদের মধ্যে এবার খুশির আমেজ ছিল একটু বেশি। ছিল না অন্যান্য বারের মতো নামাজ শেষ করেই কাজে ছুটে যাবার তারা। উইকডেজ আমাদের কাজ থাকে, যাইতে হয়, নামাজ পড়ে তো কাজে চলে যেতে হয়, বেশি কিছু করা যায় না। উইকেন্ড হওয়ার কারণে এখন আমরা আজকে পুরো দিন অফ আছে, ঘুরতে যেতে পারবো ফ্রেন্ডের বাসায়। উইকেন্ডে ঈদ হলে আমাদের আমরা মজা করতে পারি বন্ধু বান্ধবদের নিয়ে। নর্মালি বেশি 80% মানুষ একসাথে নামাজ পড়তে পারতেছে, এটা হচ্ছে সবচেয়ে সুবিধা। তবে প্রতিবারের মতো অনুমতি না থাকায় বিভিন্ন দোকানে প্রবাসীরা কোরবানির টাকা দিয়ে আল্লাহর জন্য উৎসর্গ করা পশুর ভাগ নিয়েছেন। তবে এর মাংস এসে পৌঁছাবে একদিন পর সোমবার। ঈদ উপলক্ষে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর এম সাইদুর রহমান খান, বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রুশনুরা আলী, লন্ডনে টাওয়ার হ্যামস্টের প্রথম নির্বাহী ক্ষমতা সম্পন্ন মেয়র লুৎফুর রহমান দেশে ও প্রবাসী অবস্থানরত সকল বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করব এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। On behalf of my constituents here in Bethnal Green and Bow, I want to say Eid Mubarak to the British Muslim community, the British Bangladesh community, and those in Bangladesh as well who will be celebrating Eid. যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং উইশ করি ওয়েল মতো এনজয় করার জন্য এবং ইটস এ ওয়ান্ডারফুল ডে, এনজয় দ্য ডে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বাণীতে ব্রিটেনের সকল মুসলমানদের ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ত্যাগের উৎসবের মাধ্যমে সকলে একে অন্যকে সাহায্য করতে আরো বেশি করে উৎসাহিত হবে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় উৎসব উদ্যাপনার মধ্য দিয়ে ইতালিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। রাজধানী রোমে এবারও খোলা মাঠে কমপক্ষে 10টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সহ কমিউনিটির নেতারা পিয়াসা ভিত্তিগ্রস্ত জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। জাতীয় ঈদ উদযাপন পরিষদ এখানে ঈদের জামাতের আয়োজন করে। এছাড়া ভিত্তিরীয় কাঁচা বাজার সংলগ্ন খোলা মাঠে ভিত্তিরীয় মসজিদ এবং তরপিনিতারা মাঠে বাংলাদেশ বণিক সমিতির আয়োজনে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। সাপ্তাহিক ছুটির দিনে ঈদ হওয়াতে প্রতিটি জামাতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ঘটে। রাষ্ট্রদূত সহ প্রবাসীরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন কোলাকুলির মাধ্যমে। তারা ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিদেরও। রোম থেকে আমরা সমগ্র ইতালির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সমগ্র ইউরোপের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবাইকে জানাই শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি জাতীয় ঈদ উদযাপন কমিটির পক্ষ থেকে শাহজাহানের মুসলিম উম্মাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। প্রবাসে এই খোলা মাঠে ঈদগাহের মতো নামাজ পড়ে আমরা আনন্দিত। প্রবাসী সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আত্মীয় স্বজন ছাড়া অবশ্যই খারাপ লাগে, তারপরে যারা ফ্যামিলি নিয়ে আছেন তাদের একটু আনন্দ বেশি। সেই হিসাবে ঈদ সকলের জন্য আনন্দ আনুক, এটি আমরা কমিউনিটির পক্ষ থেকে চাই। রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও সকালে কোথাও বৃষ্টি হয়নি, ফলে বিপুল সংখ্যক মুসল্লির আগমন ঘটে ঈদের জামাতগুলোতে। প্রতিটি স্থানেই কমপক্ষে 3টি করে জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। প্রবাসীদের ঐক্য, শান্তি এবং মুসলিম উম্মার অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় জামাতগুলোতে। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। স্পেনের রাজধানী মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল আজহা পালিত হয়েছে। মাদ্রিদের লাভা পিয়ার্সের ক্যাসিনো পার্কে অনুষ্ঠিত দুটি ঈদের জামাতে বাংলাদেশি কমিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুসলমানরা উপস্থিত ছিলেন। এদিকে বার্সেলোনায় বাংলাদেশিদের দ্বারা পরিচিত শাহজালাল জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মুসল্লিরা ভিড় জমান বাংলাদেশি এই মসজিদটিতে। পরপর অনুষ্ঠিত হওয়া 4টি জামাতে ছিল মুসল্লি দ্বারা পরিপূর্ণ। নামাজ শেষে একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন। জার্মানিতে বসবাসরত প্রায় 10,000 প্রবাসী বাংলাদেশি মুসলমানরা ইউরোপের অন্যান্য মুসলমানদের সাথে রবিবার পবিত্র ঈদ উল আজহা পালন করেছে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট, বার্লিন, বন, কোলন, স্টুটগার্ট, মিউনিখ, হামবুর্গ শহরের বাংলাদেশি মসজিদগুলোতে নারী পুরুষরা সমবেতভাবে ঈদের জামাত আদায় করে।
ঈদের কোলাকুলি করে ঈদের খুশি ভাগাভাগি করে নেন তারা। শিশুরা শুভেচ্ছা বিনিময় করে। বাড়িতে বাড়িতে ছিল ঈদের আনন্দের আয়োজন। পূর্ণাঙ্গ মহাসচিব হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। শনিবার নর্থ লন্ডনে তারেক রহমানের বাসায় দীর্ঘ রুদ্ধতার বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রোড মার্চের সফলতা এবং আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে নিজের মহাসচিব পদে স্থায়িত্ব বিষয়টি আলোচনায় উঠে আসে বলে বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা যায়। ইউরোপের সফর শেষে সম্পূর্ণ ব্যক্তিগত সফরে শনিবার হিথ্রো এয়ারপোর্ট থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, সরকারের বাধা সত্ত্বেও জনগণকে সাথে নিয়ে রোড মার্চ সফল হয়েছে। যুদ্ধ অপরাধী প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া যুদ্ধ অপরাধীদের পক্ষে কথা বলেননি, মিডিয়া এটাকে ভুলভাবে উপস্থাপন করেছে। সবার মতো তারাও চান যুদ্ধ অপরাধীদের বিচার, তবে প্রকৃত যুদ্ধ অপরাধীরাই সাজা পাক, তাই তারা চান। এই সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সহসভাপতি তৈমুর আলী, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক সহ আরো অনেকে। আমাদের রোড মার্চ পুরোপুরি সফল হয়েছে এবং জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি। সম্পৃক্ততা যেটা আমরা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি পুরোপুরিভাবেই, এবং আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে এই রোড মার্চ যেটা শুরু হয়েছে এটা একটা যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবে। কোনো পক্ষে কথা বলেননি, এটা আপনারা এই কথাটাকে রংলি ইন্টারপ্রেট করছেন। উনি বলেছেন যে এটা প্রপার বিচার হওয়া উচিত, যুদ্ধ অপরাধীর অবশ্যই বিচার হওয়া উচিত, তবে সেই বিচার হতে হবে অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, এবং যেন সত্যিকার অর্থেই বিচার হয়, কোনো বিচারের প্রহসন যেন না হয়। মর্মান্তিক জেল হত্যা দিবস উপলক্ষে শনিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল ওদুদ মুকুলের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আনিসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক আব্দুল গাফর চৌধুরী, সাবেক এমপি ডক্টর মোহাম্মদ সেলিম, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদ। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক নেতৃত্ব ও মুক্তিযুদ্ধের সকল সমন্বয়কদের হত্যা করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়াই হত্যাকারীদের মূল লক্ষ্য ছিল। তারা অবিলম্বে হত্যাকারীদের বিচার ও শাস্তি দাবি করেন। প্রবাসী বাংলাদেশি যাত্রীদের ভোগান্তি লাঘবের প্রত্যাশা নিয়ে রোম ঢাকা রোম রোডে যাত্রা শুরু করেছে বিমানের অত্যাধুনিক সুপরিসর উড়োজাহাজ বোয়িং 777 পালকি। রোমের লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে এই পালকিকে বরণ করতে হাজির হয়েছিলেন ট্রাভেলস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা বিমানের ভেতরে পাইলট সহ অন্যান্যদের সাথে কুশল বিনিময় করেন এবং বিমানের সুবিধাগুলি সম্পর্কে অবহিত হন। এ সময় কেএম লোকমান হোসেন, মাহতাব হোসেন সহ ট্রাভেল অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ট্রাভেল অ্যাসোসিয়েশন মনে করেন এতে প্রবাসীরাই বেশি লাভবান হবেন। পারিপার্শ্বিক সমস্যা কাটায়া আমরা একটা পারফেক্ট শিডিউলে আমরা আমাদের যাত্রীদেরকে সেবা দিতে পারবো এবং এই সুবাদে আমাদের বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে আগায় যাবে। বিমান যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পালকিতে চড়ার অনুভূতি ব্যক্ত করে বলেন, তারা আশা করেন দীর্ঘদিনের ঝামেলামুক্ত হতে সহায়ক হবে নতুন এই উড়োজাহাজ। ঢাকাতে একটা নতুন বিমান হতে আমাদের ভোগান্তি কম হবে, আমরা খুব খুশি। আগে বিমানের সমস্যা অনেক কিছু বুক করতাম, কিন্তু এখন তো নতুন বিমান আছে, শিডিউল টাইমে ছেড়ে যায় এবং আমি খুব আনন্দিত। আমরা খুবই গর্বিত, আমাদের প্রথম ফ্লাইট যাচ্ছে আজকে এবং ফুল লেট ফ্লাইট। আগামী 14 নভেম্বর থেকে ঢাকা রোম মিলানো ঢাকা রুটে আরো একটি পালকির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবার কথা রয়েছে। এই উড়োজাহাজে 35টি প্রথম শ্রেণী সহ মোট 419টি আসন রয়েছে। পালকিকে বরণ করার এই অনুষ্ঠানে ডিজিটাল গ্রুপের ভাইস চেয়ারম্যান ফ্রান্সিসকো ভেনিসিয়ানো এবং বিমানের কান্ট্রি ম্যানেজার উপস্থিত ছিলেন। তারা বলেন, নিজস্ব বিমানে চড়ে বাংলাদেশিরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এগিয়ে আসবে। সঠিক সময়ে বিমান রোমে এসে পৌঁছলেও যাত্রীদের প্রাপ্য ওজনের বেশি লাগেজের কারণে বিমান ছেড়ে যেতে সঠিক সময় ধরে রাখতে পারছেন না। এ ব্যাপারে যাত্রীদের সচেতন হবার অনুরোধ জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ। ঢাকা রোম ঢাকা রোডে বোয়িং 777 চালু হলো নতুন করে আজ থেকে। প্রবাসী যাত্রীরা বেশ আনন্দিত। তারা মনে করছেন এই রুটে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বাংলাদেশ বিমান। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। এই ছিল আমাদের এবারের এটিএন বাংলার ইউরোপ সংবাদ। শেষ করার আগে শিরোনাম আরো একবার। বিপুল উৎসব উদ্দীপনার মধ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন স্থানে পালিত হল পবিত্র ঈদ উল আজহা। সরকারের বাধা সত্ত্বেও রোড মার্চ সফল হয়েছে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম। লন্ডনের পর নতুন বিমান দিয়ে ঢাকা রোম সরাসরি ফ্লাইট শুরু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।